বেসিক ইংলিশ গ্রামার কোর্সের পার্ট 11-এ আপনাদেরকে স্বাগত। আজকে আমরা পার্ট 11-এ ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পুরা ঘটিত ভবিষ্যৎকাল সম্পর্কে জানব এবং আমাদের পূর্ববর্তী লেকচার ছিল ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপর। আপনারা যারা মিস করেছেন তারা আমি মাউস পয়েন্টার দিয়ে যে জায়গাটি দেখাচ্ছি এখানে ক্লিক করে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটি আপনারা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কবিতাটি পড়ে নেব এবং বোঝার চেষ্টা করব যে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে, অর্থাৎ পুরা ঘটিত ভবিষ্যৎকাল কাকে বলে। প্রথম স্ট্যান্জা, ভবিষ্যতে দুটি কাজ একসাথে হয়, ফিউচার পারফেক্ট টেন্স তাহারে কয়। অর্থাৎ ভবিষ্যতে দুটো কাজ, অর্থাৎ যেমন আমরা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আমরা পড়ে এলাম যে সেখানেও কিন্তু দুটো কাজ, কিন্তু সেটা অতীতে দুটো কাজ। আমরা যদি দেখি তাহলে দেখব এই যে অতীতকালে দুটো কাজ একসাথে ঘটে, পাস্ট পারফেক্ট টেন্স সেটা জানবেই বটে। অর্থাৎ পাস্ট পারফেক্টে অতীতে হয়েছিল দুটো কাজ, কিন্তু আমরা শিখছি আজকে ফিউচার পারফেক্ট, এখানে ভবিষ্যতে হবে দুটো কাজ, হয়ে যাবে, তখন তাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। দ্বিতীয় স্ট্যান্জা, শ্যাল হ্যাভ উইল হ্যাভ লিখতে হবে যেমন, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে তেমন। অর্থাৎ এখানে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ দুটির মধ্যে যে কোনো একটি বসবে এবং এটা আমাদের লিখতেই হবে, মাস্ট। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতেই হবে তেমন, অর্থাৎ মূল ভার্ব যেটা থাকবে তার ভার্ব পিপিটি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম আমাদের বসাতে হবে। একই রকম ভাবে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে আমরা মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল এই যে আমরা পড়েছিলাম, কিন্তু সেখানে কি হ্যাড বসেছিল, যেহেতু এটি পাস্ট হ্যাড বসেছিল। এবং আমরা যেহেতু এটি ফিউচার টেন্স করছি সেহেতু এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আমরা জানি পারফেক্ট টেন্সে হ্যাজ অথবা হ্যাভ বসে, এখানে সর্বদা হ্যাভ বসবে। যেহেতু এটি ফিউচার সেহেতু এখানে শ্যাল অথবা উইলের মধ্যে একটি বসবে। সো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এই দুটির মধ্যে যে কোনো একটি বসবে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। এটি হচ্ছে আমার নিয়ম। অর্থাৎ কোনো সেন্টেন্সকে দেখে আমরা কিভাবে বুঝবো, এখানে দুটি কাজের কথা বলা হবে প্রথমত, এবং কাজ দুটি ভবিষ্যতে হবে এরকম কথা বলা হবে, তখন আমরা বুঝবো যে এটি পুরা ঘটিত ভবিষ্যৎকাল বা ফিউচার পারফেক্ট টেন্স। তো চলুন আমরা উদাহরণ দেখে নিই। তার আগে সিনট্যাক্সটা এখানে দেওয়া রয়েছে, যে যেমন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর এবং আফটার অ্যাড করেছিলাম দুটি কাজকে যুক্ত করার জন্য, ঠিক এখানেও আপনাকে বিফোর কথাটি অ্যাড করতে হবে, কারণ দুটি কাজ, একটি আগে হবে একটি পরে হবে অবশ্যই। সো সিনট্যাক্স অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে এবং শ্যাল হ্যাভ উইল হ্যাভ হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তার সাথে বিফোর যোগ হয়ে আবার সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেই সেন্টেন্সটিকে আগে আমাদেরকে করতে হবে এবং যে কাজটি পরে হবে সে কাজটিকে পরে করতে হবে। অর্থাৎ যে কাজটি আগে ঘটবে, যে ঘটনাটি আগে ঘটছে তাকে বেশি প্রিয়রিটি এখানে দেওয়া হচ্ছে এবং তাকেই আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব এবং তারপরের কাজটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। সো এই যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি যে আমি বাড়ি যাওয়ার আগেই তারা আসবেন, আমি বাড়ি যাওয়ার আগেই তারা আসবেন, এখানে দুটো কাজ, আমার বাড়ি যাওয়া এবং ওনাদের আসা। সো দুটি কাজের মধ্যে কোনটি হবে আগে? তাদের আসাটা, কারণ তারা চলে আসবেন, আমি বাড়ি যাওয়ার আগেই তারা চলে আসবেন, অর্থাৎ তাদের আসা কাজটা আগেই হয়ে যাবে। তাহলে কোন পার্টটিকে আমাদেরকে করতে হবে? যে তারা আসবেন এই পার্টটিকে আমাদেরকে আগে করতে হবে, তাদের চলে আসা কাজটিকে আমাকে এখানে আগে করতে হবে। সো এইটির সিনট্যাক্স অনুযায়ী আমরা করি যে তারা আসবেন, অর্থাৎ তারা মানে কি? দে, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আমাদের দে, তারা আসবেন
shall have না will have, they will have। সো আমরা তাই করছি, they সাবজেক্ট বসালাম আমরা they, তারপরে shall have না will have, and আসা মানে come, এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ কামের ফার্স্ট পার্টিসিপল, কাম কেম কাম, অর্থাৎ কামের 3 নম্বর ফর্ম হচ্ছে আমার কাম। সো এখানে কাম আমরা বসালাম। এবার প্লাস দিয়ে আমাদেরকে কি বসাতে হবে, জয়েন্ট করার জন্য বিফোর, দুটি কাজকে জয়েন্ট করার জন্য বিফোর, যেহেতু এখানে আগেই বলেছে সেহেতু বিফোর। সো বিফোর, তারপরে আমি বাড়ি যাওয়ার এই কাজটিকে আমাকে করতে হবে, ঠিক আছে। তো আমি বাড়ি যাওয়ার সেন্টেন্সটিকে ট্রান্সলেট করলে কি হবে, আই গো হোম, বিফোর আই গো, সরি এখানে উই হয়ে গেছে, আমরা যদি থাকতো তো এখানে আমরা করতাম আর কি। যাই হোক, এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমার প্রেজেন্টেশন করতে গিয়ে, যে দে উইল হ্যাভ কাম বিফোর উই গো হোম, তারা আসবেন আমরা বাড়ি যাওয়ার আগে। উই যেহেতু আছে এখানে আমরা, এখানে আমি যদি পার্টিকুলার করতাম তাহলে এখানে উইকে চেঞ্জ করে আপনারা আই করে দেবেন। সো আমি এটা আর চেঞ্জ করছি না, আমরা পরের উদাহরণে চলে যাচ্ছি। যেমন এখানে আরেকটি উদাহরণ রয়েছে যে নীলা বলবার আগেই অনামিকা বলবে। এখানেও দেখুন দুটি কাজ বোঝাচ্ছে, একটি হচ্ছে নীলার বলা, আরেকটি হচ্ছে অনামিকার বলা। তাহলে দুটি কাজের মধ্যে কোন কাজটি আগে হবে, অনামিকার কাজটি আগে হবে। নীলা বলবার আগে অনামিকা বলবে, অর্থাৎ অনামিকা আগে বলে ফেলবে। সো অনামিকার কাজটি আমার আগে হচ্ছে, তাহলে অনামিকার কাজটি আমাকে আগে ট্রান্সলেট করতে হবে। অনামিকা বলবে, সো সাবজেক্ট হচ্ছে আমার অনামিকা, এবং শ্যাল হ্যাভ না উইল হ্যাভ, আমার এখানে উইল হ্যাভ। বলবে, বলা ইংরেজি আমরা জানি টেল মানে বলা, তাহলে টেল, টোল্ড, টোল্ড। সো এখানে টোল্ড, অনামিকা উইল হ্যাভ টোল্ড, অনামিকা বলবে। কার বলার আগে, বিফোর নীলা টেলস, আমরা জানি নীলা থার্ড পারসন, তার জন্য টেল মূল ভার্বের সাথে এস যোগ হয়েছে, দিয়ে এখানে আমরা কি করেছি এটাকে টেলস। সো পুরো সেন্টেন্সটি আমরা কি পেলাম, অনামিকা উইল হ্যাভ টোল্ড বিফোর নীলা টেলস, অনামিকা বলবে নীলা বলবার আগেই। তো এবারে চলুন আমরা একটি লাইভ এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন এখানে রয়েছে তুমি আসার আগেই আমি কলকাতা যাব। এখানেও দেখুন দুটি কাজ, একটি হচ্ছে তুমি আসা, আরেকটি হচ্ছে আমার কলকাতা যাওয়া। তো এখানে কোন কাজটি আগে হচ্ছে, আমার কলকাতা যাওয়া। তাহলে আমরা যদি সিনট্যাক্স দেখি, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমার সিনট্যাক্স অনুযায়ী কি হবে, আমি কলকাতা যাব, এর সিনট্যাক্স অনুযায়ী কি হবে, আই উইল হ্যাভ না শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভও করতে পারেন যদি একটু জোর দিয়ে না বোঝাতে চান। সো উইল হ্যাভ। এবার আমার মেন ভার্ব হচ্ছে যাব, গো মানে যাওয়া, তাহলে গো এর ফার্স্ট পার্টিসিপল কি হবে, আই উইল হ্যাভ গন, গো ওয়েন্ট গন আমরা জানি, I will have gone before you come। এই হচ্ছে আমার সেন্টেন্স। তাহলে এইটি হচ্ছে আমার প্রথম পার্ট, আর এইটি হচ্ছে আমার দ্বিতীয় পার্ট, এবং আমরা জয়েন করছি বিফোর এর মাধ্যমে, যেহেতু এখানে আগেই রয়েছে I will have gone before you come। সো এইভাবে আমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে। তো আজকের মতো এতটুকুই। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেন, এবং আমাদের পূর্ববর্তী লেকচার ছিল ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপর। আপনারা যদি মিস করে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে নিন, এবং আমাদের নেক্সট আর্টিকেল অর্থাৎ নেক্সট লেকচার আসছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।